হ্যালো, ভেরি গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমরা ওয়ান্ডারলাস দেবস অ্যান্ড অভি হাজির হয়ে গেছি আজকে একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। কিন্তু আজকে আমরা যাচ্ছিটা কোথায়, করছিটা কি? আজকে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না, মানে আমাদের নর্মাল ভিডিওতে যেটা সারাক্ষণ থাকে যে বেড়াতে যাওয়া, ড্রাইভ, সেটা কিন্তু আজকের ভিডিওতে নেই। আজকের ভিডিওতে যেটা থাকছে সেটা হচ্ছে, কবে যেন ঠিক মনে নেই সালটা, 2013। 2013-তে আমরা গেছিলাম কেরালা। তো সেই আজকে আমরা আবার এক টুকরো কেরালার খোঁজে কলকাতার মধ্যে। Welcome to Uncle Tom's. একটা শনিবারের বাজারে চলে তো এসেছি, আমাকে কেরালিয়ান খাবে বলে নিয়ে এসেছে। এখন মোটামুটি মেনু কার্ড দেখে আমরা টোটালি কনফিউজ। আমার বাটার মিল্ক এসে গেছে, এটা হচ্ছে পাচ্ছামড়ু। জানি না, ভুলভাল উচ্চারণ করলে প্লিজ বকবেন না। কি দারুণ যে এটা খেতে, বলার নয়। এই ঘোল বা বাটার মিল্কের আমি একদমই বিগ ফ্যান নই, মানে আমার কোনোদিন কেউ আমাকে পুছলেও আমি খাবো না এটা। না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘোলের ফ্যান আমি। ঘোল হচ্ছে মিষ্টি, কিন্তু বাটার মিল্কটা মিষ্টি হয় না, লাস্সি, মোর অফ সুইট লাস্সি যেটাকে বলে। আর এইটা হচ্ছে মানে ব্যাপক খেতে, মানে একটা রিফ্রেশিং ব্যাপার আছে এর মধ্যে। এটা খেলে বিশ্বাস করুন আর কিছু ভালো লাগবে না। ফ্লেভার অফ আদা, চিলি আর কারি লিভস ইজ হোয়াট মেক্স ইট সো স্পেশাল। কি যে রিফ্রেশিং খেতে, মানে এটা আমি আবার খাবো, বারবার খাবো, যে আমি পছন্দই করি না বাটার মিল্ক খেতে। আমরা প্রথমেই নিচ্ছি করমপুরি চিকেন, খেয়ে দেখি জিনিসটা কেমন। ওপরের লেয়ারটা হালকা স্পাইসি, একটা ডিস্টিংক্ট ফ্লেভার সবকিছু। আর একটা এখানকার প্রবাবলি সিগনেচার ডিশ, আপনারা যারা একটু কেরালিয়ান খাবার দাবার সম্পর্কে জানেন, সেটা হচ্ছে ইঞ্জিপুলি চিকেন উইংস বেসিক্যালি। এর আলাদাই স্বাদ প্রত্যেকটা খাবারের, ওটা এটা একদম আলাদা স্বাদ। ওটার যে একটা তেঁতুলের সাথে মিষ্টি, মানে একটা টক মিষ্টি ভাব, মানে ইউনিক ফ্লেভার্স। কারি পাতা কিন্তু কেরালিয়ান খাবারে জাস্ট একটা গার্নিশিং আইটেম না, মানে ইটস অ্যান ইনগ্রিডিয়েন্ট। একদমই। প্রত্যেকটা বাইটে একদম ফ্লেভার্স ভরে ভরে। এটা ঠিক আমাদের নোন ফ্লেভার নয়, মানে পুরোটাই আননোন একটা এতে খাচ্ছি আমরা, একদম। কিন্তু বেশ সুন্দর খেতে। এই যে আমরা তো ঘুরে বেড়াই, ঘুরে বেড়ানো মানে কি, মানে শুধুই তো আর জায়গা দেখা না, সুন্দর সুন্দর জায়গা দেখলাম, ছবি তুললাম, চলে এলাম, সেটা কিন্তু নয়। যেখানে কালচারটাকে বোঝা, আর কালচারের মেন জায়গা হচ্ছে মানুষজন, তাদের খাওয়া দাওয়া, খাবার দাবার। তারা সাউথ ইন্ডিয়ান খাবার বলতে বলতে ইডলি দোসাতেই মানে নিজেকে সীমাবদ্ধ রেখেছে। একদমই তাই। কিন্তু কেরালিয়ান ভ্যারাইটি ইজ সো ইউনিক। ইভেন তামিলনাড়ু হ্যাজ ইটস ওন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গার আলাদা আছে। কোস্টাল খাবারের একদম আলাদা একটা ফ্লেভার, আলাদা প্রত্যেকটা স্বাদ। কোস্টাল একদম। যে মাছ, সি ফুড, তারপরে ভাত, কাঁঠাল, এই যে কলা পাতা, এত সুন্দর করে কলা পাতায় সার্ভ হয়েছে। কলাপাতা তো আমরা প্রায় ভুলেই গেছি, মানে যারা আজকের জেনারেশন তারা কলাপাতা দেখেনি। আমরা আমাদের একদম ছোটবেলায় দেখেছি বিয়ে বাড়িতে তখন কলাপাতায় খাবার হতো, যে আমাদের ছোটবেলায়। এটা সত্যি দেখে কিন্তু ভালো লাগছে যে ওনারা এটা কলা পাতা tradition। সার্ভ করছেন খাওয়াগুলো, মানে প্লেট আছে, প্লেটের উপরে পুরো স্টিলের কলাপাতা। প্লেটের উপরে কলা পাতা, মানে সো ইউনিক একটা। আর ঢুকতে না অন্যরকম ওয়ার্মথ জায়গাটার, তাই না? এক্স্যাক্টলি। যেটা বলছিলাম, ঘোরা মানে এই যে একটা জায়গার কালচারকে জানা, তাদের রীতি রেওয়াজ, তাদের জীবনযাপন। কেরালিয়ানদের সাথে বাঙালিদের কিন্তু একটা প্রচন্ড মিল আছে, খাওয়া দাওয়া খুব সাটিল মিল। হ্যাভ ইউ অবজার্ভ দ্যাট? তোমার কি মনে হয়? আছে আছে। সেই জন্য একটা জিনিস দেখবেন যে কেরালিয়ানরা কলকাতায় বা বাঙালিরা কেরালায় প্রচুর খুব আছে, সহজে মানে জেল করে যায়, খুব একটা মিশে যায়। প্রবলেম হয় না। ঠিক। কারণ খাওয়া দাওয়াটা মানে সেই ভাত, মাছ, মাছে ভাতে আর কি, একদম, আর একটু তো এদিক ওদিক হবেই, মানে সেটা তো Plus ওখানকার কাঁঠাল, স্পাইস। এঁচোড় আমি বলবো বাঙালিরা যেরকম এঁচোড় খেতে ভালোবাসে, আমার চলে। আমার মালায়ালাম বন্ধুদের থেকে আমি শুনেছি কত রকমের এঁচোড়ের ওরা রেসিপিস বানায়। অত ভ্যারাইটি আমাদের ইভেন নেই। Exactly. আমরা শুধু এঁচোড়ের হয়তো কিছু ভ্যারাইটি পদ খাই, কিন্তু মানে সো সিমিলার। কারণ অ্যাকচুয়ালি কালচারালি মানে ওয়েদার দিক থেকেও দেখলে একই রকম। আর মানুষের খাবার দাবার কিরকম হবে সেটা তো অনেকটাই তার ওয়েদার, সেখানে কি অ্যাভেলেবল, এগুলোর উপরই নির্ভর করে। এঁচোড়ের কথা বললো, এঁচোড়ের পরের ভার্সনটাই হচ্ছে কাঁঠাল। হ্যাঁ, এবার আমার কাঁঠাল খুব প্রিয়, এবং মানে বিশ্বাস করুন আমরা যেটা মানে
কলকাতায় বা ইন্ডিয়াতে মেনলি যেটা পাওয়া যায় হচ্ছে আমসত্ত্ব। আমি শ্রীলঙ্কায় খেয়েছিলাম, সেটাকে আমি নাম দিয়েছিলাম কাঁঠাল সত্ত্ব। মানে কাঁঠালকে সত্য, আপনারা যারা আমাদের শ্রীলঙ্কা সিরিজ দেখেছেন, যদি মনে থাকে অভিকের সেই বিখ্যাত বিখ্যাত ডায়লগ, কাঁঠাল সত্ত্ব। কাঁঠাল মানে সত্য। কাঁঠালকে ড্রাই করে তার উপরে মিষ্টি প্রবাবলি সুগারে চুবিয়ে রাখে বা সুগার জাস্ট গুঁড়ো করে দেওয়া, অসাধারণ খেতে। মানে ওই টেস্টটা আমার মুখে লেগে আছে এখনো। আমরা আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি আঙ্কেল টমস এর কর্ণধার মিস্টার দিলীপ থমাসকে। আঙ্কেল টম, দ্য রিয়েল আঙ্কেল টম, কিভাবে মানে কি ভেবে এইরকম কলকাতার মধ্যে একটা কেরালিয়ান হোম স্টাইল ফুড, হাউ কাম? Actually, we felt there's a gap in the original, authentic Kerala cuisine in Calcutta. We've tried some of the places there. Some are good, some are not, Not so so good. good. But the range of food which is available is a bit limited. So we felt there's a need to actually let people experience the entire range of Kerala food. And that is the thought behind starting off Uncle Tom's as a restaurant. গ্রেট। আরেকটা কথা, যেহেতু কেরালিয়ান খেতে এসেছি, সাউথ ইন্ডিয়ান খেতে এসেছি, আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু যেটা আমার জানার ইচ্ছা, স্পেশালি আপনাকে যখন পেয়েছি, এটা কি একদম অথেন্টিক কেরালিয়ান যেটা আপনারা এখানে সার্ভ করেন, নাকি এটা মানে একটু বাঙালি কেরালিয়ান, নাকি অ্যাকচুয়ালি কেরালিয়ান, মানে হোয়াট ইট ইজ? Yeah, that's what people ask us a lot of the time. But our food is all authentic in terms of the recipes, in terms of the flavors. But what we have done in some of the dishes is to actually tone down the spice level. Okay, আচ্ছা, so they are absolutely authentic, and in fact, we ask people if they want it a little spicier. We are able to Right. customize it. That or can be adjusted. adjusted for each person's preference. দারুণ ব্যাপার। মানে আমরা যেরকম ওই ইন্দো চাইনিজ সব কিছু ফিউশন খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি বেসিক্যালি, বাট হিয়ার হোয়াট ইউ গেট ইজ অ্যাকচুয়ালি কেরালিয়ান। মানে ইটস সো ইন্টারেস্টিং, কলকাতায় বসে এরকম খাবার ভাবা যায়। কেরালিয়ান খাবারের আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, দ্য মেইন এসেন্স, হয়তো কেরালিয়ান বলে না, যে কোনো খাবারেরই আসল স্বাদটা কিন্তু আসে স্পাইসেস থেকে। What do you have to say about it? মানে how do you get the Keralian authentic style or the spices here? So the first thing is that each of the items that we make have a unique flavor. So it's not a one Size fits all. So we are very, very careful about that. But the more important thing is the spices itself we source from Kerala, especially the warm garam masalas, which you call over here, are all sourced from Kerala, where most of them are grown. So you will find a difference in the flavors of the curries and the items that you have over here because of the freshness of the spices. মেন কোর্সে এসেছে আমাদের স্ট্রিং হোপার্স। এটা আপনারা যারা আমাদের শ্রীলঙ্কা সিরিজ আগেন ঘুরে ফিরে আসবেই, আসতে বাধ্য। এইটা ওখানেও আমরা খেয়েছিলাম, এখানেও স্ট্রিং হোপার্স একদম এরকম যদি তুলে দেখাই, এর সাথে কিন্তু নারকেল রয়েছে, হ্যাঁ, ঝুড়ো নারকেল, আর একদম ওই নুডলের মতন, এটাকে বলে ইডিয়াপ্পা। আর সাথে এসছে, এটা আমাদেরকে ম্যাম সাজেস্ট করেছে, এটা হচ্ছে প্রন ম্যাঙ্গো কারি, ম্যাঙ্গোর সিজন, সাথে প্রন, সি ফুড কেরালার। আর কি এসছে? আরটা হচ্ছে পেরালিয়াম মিট। পেরালাম মিট। শুরু করি মেন কোর্সটা। কেরালার খাবারের সাথে এই যে বলছিলাম বাঙালিদের খাবারের এত মিল, আমরা কিন্তু যেরকম হাত দিয়ে খাই, কেরালিয়ান খাবারও একদম হাত দিয়েই খাওয়া উচিত। সেই জন্য আমরা একদম কাস্টম মেনে, যেহেতু এত হোমলি একটা অ্যাটমসফিয়ার, একদম ঘরের মতোই আমরাও খাচ্ছি, নইলে খাবারটারও তহবিল করা হয় একদম। একদম দেখো খাবারটা কিন্তু আমি ফার্স্টে প্রন ম্যাঙ্গো কারিটাই খেলাম। আমিও ওই যে বলছি না, ডিস্টিংক্ট ফ্লেভার্স, প্রত্যেকটা জিনিস সর্ষে দেওয়া। দুটো আইটেমই কিন্তু ব্যাপক। মেনলি প্রন, আমি প্রন খুব একটা খাই না, কারণ আমার প্রনের অ্যালার্জি আছে। এখানে খাচ্ছি কারণ অবভিয়াসলি ওষুধ খেয়ে এসছি বাড়ি থেকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে একটা ম্যাঙ্গো, যখন ম্যাঙ্গোটা মুখে পড়ছি না, ও লিটারালি কাঁচা আমের স্লাইসেস রয়েছে। মিটটাও বেশ সুন্দর একদম। মানে এখনকার ফুড ব্লগাররা যেটা সারাক্ষণ বলে, যদি আমরা ফুড ব্লগিং করি না, যে একদম তুল করছে, সেটা সত্যি একদম তুলতুল তাই। হচ্ছে। অ্যাকচুয়ালি খুব ভালো সেদ্ধ হয়েছে মাটন। প্রনের গ্রেভিটা দেখে যদি আপনাদের মনে হয়েও থাকে স্লাইটলি যে মালাইকারি, মানে দ্য ক্লোজেস্ট অ্যাজ এ বেঙ্গলি আই ক্যান থিঙ্ক অফ ইজ মালাইকারি, বাট নট এট অল। শুধু একমাত্র মিল হচ্ছে বোধহয় কোকোনাট।
কিন্তু যে ট্যাঙ্গি ব্যাপারটা কাঁচা আমের, এবং মানে এই Spices- ধরনের জিনিস আমি শুকনো খুব একটা লঙ্কা খাইনি। তো প্রচুর, তবে আই মাস্ট সে বাঙালি জিভে বাঙালি স্বাদে যতটুকু স্পাইসেস আমরা নিতে পারি এক্স্যাক্টলি। ওনারা ততটুকুই এনশিওর করেছেন, হ্যাঁ। মানে অতটা স্পাইসি ওনারা যতটা খান অতটা কিন্তু নয় একদমই একদমই নয়। নাহলে অভিক খেতে পারতো না। When we set up Uncle Tom's, one of the things we were very careful about was to set up an environment which is warm and friendly for all the customers who come in. And we take that forward also to make sure that customers feel at home and welcome. We also try our best to make sure that we ask customers what they want and not push what we want, right? So we know what we try and find out what their preferences are, find what they like, and then suggest food to them. So it's always something where people are comfortable with what they buy, what they take, and what they order. এবার এসে মেন কোর্সের আরেকটা আইটেম যেটা আপ্পাম, এটা আমি নিজের অজান্তেই শ্রীলঙ্কাতে গিয়ে এত খেয়েছি, যারা আমাদের ব্লু ওয়াটার ওয়াদুয়ার এপিসোডটা দেখেছেন তারা রিকল করতে পারবেন। এত ফ্লাফি, মাঝখানটা সফট আর ধারের দিকটা একদম জালি জালি ক্রিস্পি। এটা হচ্ছে অনেকটা আমাদের ধোসার একটু হ্যাঁ মানে বাবলু ধোসা। আলটিমেটলি প্যানকেক ভার্সন, ঠিকই বলেছো, ভুল করে বলনি। হালকা একটা সুইটনেস আছে, ফার্মেন্টেড রাইস ব্যাটার, তার সাথে কোকোনাট যায় এটাতে। ব্যাপারটা হচ্ছে জানি না, একটু ওই হালকা সুইটনেসটা যদি আমার এটা এত ভালো লাগছে কিনা খেতে। আমাদের জিভে তো মিষ্টি। Very happy to be here because for a very long time we were looking, trying to find food cuisines from Kerala which I like so much, especially the spices, the freshwater fish, of course, the prawns included, and apart from fish, the other ones. But what's very striking is in this part of Calcutta, I think it should do well because the palate for especially South Indian cuisine and non-veg South Indian cuisine is greatly on the rise. However, was excellent because I tried the authentic, the typical Kerala cuisine like the appam, the mutton stew, and the ghee roast, and everything was very delectable. Proper spices and everything done to perfection, and even the way it was served was absolutely perfect. Loved it. Thank you very much. Hope to be here soon. তো আমাদের লাঞ্চ মোটামুটি ডান। আমরা একটা সুইট ডিশ অর্ডার করেছি, সেটা আসুক, সেটা খেয়ে আমরা উঠবো, আপনাদেরও দেখাবো। এই রেস্টুরেন্টটা যেটা আমার ভাল লাগছে এখন, যে এই রেস্টুরেন্টটা জাস্ট 2 মাস হলো ওপেন হয়েছে। আজকে স্যাটারডে দুপুরবেলা মোটামুটি কিন্তু আমি দেখছি রেস্টুরেন্ট হাউসফুল যাচ্ছে। এর মানে পজিটিভ আমার কাছে লাগছে একটা জিনিসই, যে মানুষ মাত্র 2 মাসে মানুষজন এত জেনেছে এই জায়গাটা সম্পর্কে এবং সবাই আসছে ভিজিট করছে রীতিমতো। তার সঙ্গে যেটা মজার ব্যাপার হচ্ছে যে সুইগি জোম্যাটোর উপর আমাদের যে ডিপেন্ডেন্সি সেটা আস্তে আস্তে কাটছে, হওয়া দরকার। ওনাদের আরেকটা ক্লাউড কিচেন আছে যেটা কালিকাপুরে, আর ইভেনচুয়ালি আমি না জেনে অ্যাকচুয়ালি লাইক 2-3 উইকস ব্যাক আমি ওটাতে অনলাইন অর্ডারই করেছিলাম এবং করে খেয়ে এত ভালো লেগেছিল। মানে প্রত্যেকটা খাবারের স্বাদ না আলাদা, মানে জুসি মিট, মানে প্রত্যেকটার জিনিস, প্রত্যেকটা ফ্লেভার্স আপনি একদম আলাদা আলাদা করে পাবেন। একদম সেই খাবারটা খেয়ে আমাদের এত ভালো লাগলো যে আমরা আজকে এখানে বললে আর ভাই এনে লাভ নেই, সুইগি জোম্যাটো করে লাভ নেই, চল ডাইরেক্ট গিয়ে খাওয়া যায়। গরমা গরম পাতে পড়বে, অ্যান্ড দেন টু আর সারপ্রাইজ এই যে কলা পাতায় করে সার্ভ অ্যান্ড অল, এত হোমলি অ্যাটমসফিয়ার, আই জাস্ট ক্যান থিঙ্ক অফ ইট। বাঙালি দুপুরবেলায় ভুড়ি ভোজ করবে আর শেষ পাতে মিষ্টি থাকবে না, তাও কি হয়? যেটা খাচ্ছি এখন এত ইন্টারেস্টিং লেগেছে এটার বানানোর প্রসেসটা। কলা পাতায় মুড়ে মুড়ে ভেতরে একটা নারকেলের পুর যাচ্ছে। বলতে গেলে বাঙালির যে ক্লোজেস্ট অপশন ইউ ক্যান থিঙ্ক অফ পাটিসাপটা। হ্যাঁ, তবে পাটিসাপটাটা আমরা কিন্তু খাই শুধু দুধের রসে বা শুধু পাটিসাপটা। এখানে এটা সার্ভ হয় উইথ কোকোনাট আইসক্রিম, ব্যাপক লাগছে খেতে। তো কেমন লাগলো এটা? আলাদাই ব্যাপার এটা, মানে এটা তো মাস্ট। হ্যাঁ, কেরালিয়ানদের পায়সম আপনারা জানবেন হয়তো অনেকেই,
যে বেসিক্যালি যেটা আমাদের পায়েস, কেরালিয়ানরা পায়েসম ওই রাইসের দুধের মধ্যে ফুটিয়ে ক্ষীর, কিন্তু এটা একদম ইউনিক আইটেম খেলাম। কেরালাতে গিয়ে পুট্টু খেয়েছিলাম মনে আছে, আর এটা ইনফ্যাক্ট যে আপ্পামটা আমরা খেলাম, ওই আপ্পামের মধ্যে এরকম চকলেট সস দিয়ে নারকেলের পুর দিয়ে, আমি কিন্তু এটা শ্রীলঙ্কাতেও আমরা খেয়েছিলাম, যারা দেখেছেন আপনাদের মনে থাকবে ভিডিওটা। চুমু চুমু এটা খেতে। How was the Yes, food? excellent, because we are back within a week. So we came here actually last week for the first Yes, time. I saw you that day. Then we loved the food, and this time we are back for biryani, and we really had a great experience. I hope you'll come back again Yeah, and have sure, a, sure. because we have a wide range, you can experience some wonderful. Sure. Thank you. Thank you. তো আমরা লাঞ্চ শেষ করে এখন উঠছি টুয়ার্ডস বাড়ি। জমিয়ে খাওয়া দাওয়াটা হলো। হলো তো দাঁড়ান আগে দরজাটা খুলে নিই, তারপরে বাকি কথা। হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া দিই আপনাদের আজকে আমরা কিরম যা যা খেলাম, পকেট পিঞ্চ, তাহলে আপনারা অবভিয়াসলি একটা আইডিয়া পাবেন। আই উড সে আমাদের বিলটা এক্স্যাক্টলি কত হলো? 1620। হ্যাঁ, আমরা অনেক কিছু খেয়েছি, অনেক কিছু খেয়েছি। আর সবই মোস্টলি আপনারা তো জানেনই, আমরা মোস্টলি ননভেজ আইটেমস, মাটন প্রেফার করি, তো ভেজ আর চিকেন খেলে এটা তো আরো অনেকটা কমেই হয়ে যাবে। হ্যাঁ, আমরা যেহেতু 1000-1200তেই হয়ে যাবে মোটামুটি, আরে দুজনে এখানে 1000-1200তে ভালো মতো খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আই উইল জাস্ট গিভ ইউ অ্যান আইডিয়া। তো চিকেনের স্টার্টারগুলো বাস 250 করে, 250 করে, আর মাটনের সাইড ডিশেস বা প্রন খেলে, যেটা আমরা আজকে খেলাম, ওটা 480। 480 রেঞ্জ। আর বাকি সব তো খুব সস্তা, বলে খুব সস্তা। আপ্পাম বা এগুলো স্প্রিং হোপাজ ওগুলো বেশ চিপ। বেশ চিপ। তো এই হচ্ছে গিয়ে এরকম একটা নতুন খাবারের জায়গার খোঁজ দিলাম আজকে আপনাদের, কলকাতার মধ্যে এক টুকরো কেরালা। তো আজকের এই ভিডিওটা, এটা কিন্তু একটা আমাদের নতুন প্রচেষ্টা। এটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন, কারণ এটা আমরা একটা নতুন কাজ হ্যাঁ, করছি। মানে ঘুরতে বেড়াতে গিয়ে তো খাবার খাই, সেটা তো সেটা আপনাদের আলাদাই ব্যাপার। দেখাই। আর ওই যেমন বললাম, এটা কিন্তু কোথাও না কোথাও ইজ ভেরি মাচ রিলেটেড, তাই না? একদম। মানে ঘুরতে গিয়ে খাই দাই, আর সেখানকার খাবার যদি কলকাতায় বসেই পেয়ে যাই, ক্ষতিটা কি বলুন? ক্ষতিটা কি? তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন বন্ধুদের সাথে, আর এই রেস্টুরেন্টটায় এসে অবশ্যই খেয়ে যান। খেতে যদি আসেন তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না খেয়ে কেমন লাগলো। হ্যাঁ, তাহলে আজকে এখানে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকবেন, আর দেবশ্রী আর অভিককে অবশ্যই মনে রাখবেন। টাটা।